এই মোবাইল হইল গজব। সারা দেশে এইটাই বুঝাইয়া পারলাম না এই জাতিকে। তো যে কথা বলতে একটা আওয়াজ দিয়েন না, এটা ভদ্রতা না। আপনি তো মনে করেন খুব দাম আপনার, না চিল্লাইতে পারলি খুব দাম, এটা আদব না। মানুষের জীবনের সব থেকে বড় পুঁজির নাম আদব। যত বড় শিক্ষিত হন, আদব না থাকলে দুনিয়ায় দাম নাই, আখেরাতেও মূল্য নেই। এখানে চিল্লা চিল্লির কি আছে? তো ইনশাআল্লাহ নিয়ত করা যায় তো যে শেষে সবার বয়ান শুনে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। কোনো নেফাকি নাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। শেষ দোয়া করে এরপরে যাবেন। আমার পরেই এই দুইজন আলোচক আলোচনা করবেন, আপনারা তাদের আলোচনা শুনে দোয়া করে যাবেন। আল্লাহ আমাকে, আপনাদের সবাইকে এবং আলোচক যারা আছেন আল্লাহ সবাইকে কবুল করেন। আমি আপনাদের সামনে বেশি টাইম দিতে পারবো না, যেহেতু আমার অন্য জায়গায় প্রোগ্রাম। তো সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমার জন্য, আপনাদের জন্য দয়াময় আল্লাহ কবুল করুন। আমিন বলতে আপনাদের আপত্তি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চিত আল্লাহ সাবিরিনদের সাথেই থাকেন। হাদিসে পাকে নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন। হাদিসের এই তরজমায় কি বোঝা গেল? যে মুসিবত মুমিনের বেলায় আল্লাহর নেয়ামত। এজন্য আমাদের অনেক আকাবিরিন যারা আহলুল্লাহ ছিলেন, মুসিবত আসলে নিয়ম হলো ইন্না লিল্লাহ পড়া। কিন্তু আমাদের আকাবিরিনরা অনেক ক্ষেত্রে আলহামদুলিল্লাহ পড়তেন। মুসিবত আসলে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আলহামদুলিল্লাহ পড়তেন কেন? ওই যে হাদিস শুনাইলাম এখন, যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। তাহলে আল্লাহ যদি কুদরতের নজর দিয়া তাকান আর মুসিবত দেন, তাহলে এটা আল্লাহ আমার দিকে তাকাইছেন, এটা আমার জন্য ভালো না। এই নিয়তে তারা আলহামদুলিল্লাহ পড়তেন। আবার হাদিসে এমনও কথা আছে যে আল্লাহ যদি চান কারো মর্যাদা বাড়াবেন, কিন্তু তার আমল যা আছে এতে মর্যাদা বাড়ানো যায় না। খেয়াল করতেছেন? এই যুবকেরা, কাবজাব করতে করতে দেখবা বয়ান শেষ, আইসো খালি যাবা খালি। যারা পারেন বসেন, নিজেরও ক্ষতি করিয়েন না, অন্যেরও যেন ক্ষতি না হয়। ও ভাই, নিজের ক্ষতির জবাব দিতে হবে এই চিন্তাই ব্যস্ত। আর একজনের ক্ষতি করলে সেই হিসাব কেমনে দিবেন? কারো হক নষ্ট করেন না, কাউকে কষ্ট দেওয়া হারাম। তো যে কথা বলতেছিলাম, নবীজি বলেন, আল্লাহ যদি কারো মর্যাদা বাড়াতে চান,
মর্যাদা বাড়ানোর জন্য যেই পরিমাণ আমলের প্রয়োজন ওই পরিমাণ আমল কথা কয় না নাই। তখন আল্লাহ তাকে মুসিবত দেন, মুসিবতে ধৈর্যের পরীক্ষা নিয়ে মর্যাদা বাড়ায় দেন। আরো আস্তে করে বলেন, ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। तो मुसीबत आशाटा এটা নেয়ামত। বাকি হলো এই মুসিবত আসলে পাশ করার জন্য একটা পুঁজি লাগবে, এটা হলো ধৈর্য। ধৈর্য না থাকলে কোনো পরীক্ষায় কামিয়াব হওয়া যাবে। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দেন। একজন স্ত্রী আর স্বামী, মোটামুটি মেয়েটা ভালো বাবার মেয়ে, তো একদিন স্বামীর সাথে একান্তে কথা বলার সময় জিজ্ঞাসা করলো, এই স্বামী তুমি আমাকে মোহব্বত করো? বলে হ্যাঁ। বলে কি পরিমাণ? বলে এটার কোনো পরিমাণ নাই। বলে কেমন মোহব্বত করো? স্বার্থ নিয়া? কোনো স্বার্থ নাই, মরলেও তুমি, বাঁচলেও কথা হয় না, বাঁচলেও তুমি, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি যা চাইবা তা আমি দিতে বাধ্য। স্ত্রী নামাজি, আবেদা, সলেহা, পরীক্ষামূলক জিগাইলেন, আসলে চাইলে দিবা? স্বামী বলে হ্যাঁ চাইলেই দিব। তোমার চাইতে দেরি হতে পারে, আমার দিতে কোনো দেরি হবে না। স্ত্রী বুদ্ধি খাটায় কয়, তো আমাকে তালাক দাও। কি দাও? স্বামী বলে কল্লা দিতে পারি, তালাক দিতে। বলে তুমি ওয়াদা করছো চাইলেই দিবা, দাও। বলে না, দেওয়া যাবে না। হালকা একটু তর্ক, সমাধানের জন্য যুগের নবীর কাছে রওয়ানা দোনোজন। প্রতিমধ্যে গিয়া স্বামী বেচারা পইড়ে গেছে, রাস্তায় পা ভেঙে গেছে। নুজহাতুল মাজালিস নামক কিতাবে ঘটনা আছে, সবরের বয়ানে। পা ভেঙে গেছে, স্বামী চিৎকার দিয়ে বলে আমাকে ধর, ও আল্লাহ আমাকে বাঁচাও, কাঁদতেছে। স্ত্রী হাতটা ধরে তাকে উঠাইয়া বলে নবীর দরবারে যাওয়া লাগবে না, চলো বাড়ি। বাড়িতে গিয়া স্ত্রী বলে, এই স্বামী আমি যে তালাক চাইছিলাম এ কথার থেকে আমি ফিরে গেলাম, উড্ড করে নিলাম। স্বামী কয় চাইলা কেন? আর চাওয়ার পরে আবার উড্ড বা করলা কেন? এবার স্ত্রী কয়, হে স্বামী আমার,